নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। একটি পেন্সিল প্যান্টের কাটিং আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্যান্টের সাইজ আছে আমার 40 ইঞ্চি এবং প্যান্টের লম্বা আছে 36 ইঞ্চি। আপনারা পুরো ভিডিওটি দেখুন। আমি খুব সহজভাবে ধাপে ধাপে কাটিংটি দেখিয়েছি। আশা করছি খুব সহজেই শিখে যাবেন। প্যান্টটি পকেট সহকারে আছে, আপনারা পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আমি কাপড়টিকে দুভাঁজ করে নিয়েছি। খোলা দিকটা আমার দিকে আছে, বন্ধ দিকটা উল্টো দিকে আছে। এরপর দেখুন আমি নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম আমি 37 ইঞ্চি, টোটাল 37 ইঞ্চি। এবার দেখুন এখানে নিয়ে নিলাম আমি 11 ইঞ্চি। যেহেতু কোমরটা আমার 40 ইঞ্চি আছে, 1 ইঞ্চি লুজ করে আমি 11 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন উপরে কিন্তু আমার 1 ইঞ্চি একটা বেল্ট জয়েন্ট হবে। এবার দেখুন আমি নিয়ে নিচ্ছি হাইয়ের মাপটা। হাইয়ের মাপটা আছে আমার 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। এবার দেখুন লম্বা করে আমি একটা দাগ টেনে দেব। লম্বা করে একটা পুরো দাগ টেনে দিলাম। এরপর আমি নিয়ে নেব 11 ইঞ্চি এবং প্লাস করে নিয়ে নেব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর এই উপরের 11 ইঞ্চির সাথে এই নিচের 11 ইঞ্চি এভাবে আমি মিলিয়ে দিলাম। এরপর গোলাই করে দেব। সম্পূর্ণটা এভাবে গোলাই করে দিলাম। এরপর নিয়ে নিব নিচে একটা দাগ, লম্বা করে একটা দাগ দিয়ে দিব। এবার দেখুন মাপটা লিখে দিলাম। মাপটা হলো 37 ইঞ্চি। টোটাল আমি 37 ইঞ্চি নিয়েছি। 37 ইঞ্চি এখানে আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি এবং উপর সাইডে আমার 1 ইঞ্চি বেশি প্লাস হবে। টোটাল 38 ইঞ্চি, কিন্তু প্যান্টটা আমার 36 ইঞ্চিতে কমপ্লিট হবে। দেখুন এখানে আমি মাপটা দিয়ে দিলাম। এখানে আছে আমার 11 ইঞ্চি উপরে এবং এখানে 11 প্লাস 2.5 ইঞ্চি, টোটাল 13.5 ইঞ্চি। 13.5 ইঞ্চি এভাবে মাপ নিয়ে নিলাম। এবার দেখুন 13.5 ইঞ্চিকে আমি এভাবে দুভাঁজ করব ফিতাতে। 13.5 ইঞ্চিকে যদি দুভাঁজ করি এখানে আসবে আমার 7.25 ইঞ্চি। এবার আমি নিচের মোহরার মাপটা নেব। মোহরার মাপটা দেখুন একদম 13.5 ইঞ্চি টোটাল একটা দাগ দিয়ে দিব প্রথমে। তারপর যে 7.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। মোহরা আছে আমার টোটাল 14 ইঞ্চি। এই যে মাঝখানে আমি দাগটা দিলাম, এই দাগের এই পারে নিব আমি 3.5 ইঞ্চি, ওই পারে নিব 3.5 ইঞ্চি। টোটাল হয়ে যাবে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে আমার প্যান্টটা কাটবে। এবার দেখুন স্কেল দিয়ে আমি দাগ দিয়ে দেব। স্কেলটা আমি এইভাবে বসাবো একদম ঠিক কোণা থেকে একদম এই নিচের মোহরার মাপ পর্যন্ত। এপাশে এপাশে দাগ দিয়ে দিলাম। এবার দেখুন সেম দাগ অপর দিকেও আমি দিয়ে দিব। গোলাইয়ের এখানে মাপটা নিয়ে নিলাম। স্কেলটাকে এভাবে বসিয়ে আমি দাগ দিয়ে নিলাম। এবার দেখুন এবার আমি এটা কেটে নেব। একদম দাগে দাগে আমি কেটে নেব, একটুও বাড়তি রাখবো না এই পার্টটাতে। এটা কিন্তু ফ্রন্ট পার্টটা কাটছে আমার। এটা সামনের পার্টটা একটুও বেশি রাখবো না, একদম দাগে দাগে এটা কেটে নেব। দাগে দাগে আমি এভাবে সম্পূর্ণটা কেটে নিচ্ছি। সম্পূর্ণটা কাটা হয়ে গেছে। এটা এবার আমি সরিয়ে নিচ্ছি। এবার কাটবো পেছন পাটটা। পেছন পাটটা কাটার জন্য এই দেখুন সামনের পাটটা আমি এইভাবে বসাবো। সামনের পাটটা একদম সমান করে ধরে
এভাবে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে দেখুন এবার আমি পেছন পার্টে, সামনের পার্ট থেকে আমাদের পেছন পার্টটা একটু লুজ রাখতে হবে। যেহেতু পেছন পার্টটা লুজ হয়, দেখুন আমি এইভাবে একটু বেশি রাখবো। বেশি রাখবো হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে এভাবে আমি দাগ দিয়ে দিব। আবার নিচের দিকেও আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে দেব এভাবে। এখানেও আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরকমভাবে 2 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম এবং নিচের দিকেও সম্পূর্ণ 2 ইঞ্চি 2 ইঞ্চি করে পুরোটা আমি দাগ দিয়ে নেব। এরপর দেখুন স্কেল দিয়ে আমি এভাবে সোজা করে দাগ টেনে দেব। সোজা করে এভাবে দাগ টেনে দিলাম। এবার দেখুন এইভাবে আমি একটা এখানে দাগ দিয়ে দিব এবং নিচের দিকে আমি স্কেলটা বসিয়ে সোজা করে দাগ টেনে দেব। দেখুন এইভাবে আমি দাগ টেনে দিলাম এবং এইখানে দেখুন গোলাই করে নেব। এইভাবে আমি গোলাই করে নিলাম। এরপর আমি পুরোটা কেটে নেব। একদম দাগে দাগে সম্পূর্ণটা কেটে নেব। উপর দিকে এইভাবে আমি গোলাই করে কেটে নিলাম। একদম উপরের দিকটাও এভাবে সমান করে কেটে দিচ্ছি। এরপর দেখুন এই পাশটাও আমি এভাবে কেটে নেব। এখন সম্পূর্ণটা কাটা হয়ে গেল। এরপর প্যান্টে আমার একটা পকেট হবে। এই পকেটটা আমি দেখুন এইভাবে কাটবো। পকেটটা আমি এই কোণাতে কাটবো। পকেটের লম্বাটা রাখবো আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে আমি এইভাবে একটা দাগ দিয়ে নেব। এবং এই পাশটা আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। দেখুন তারপর পকেটের শেপটা আমি করে নিচ্ছি। পকেটের শেপটা আমি এইভাবে ড্রয়িং করে নিলাম। এরপর এটা কেটে দেব। পকেটটা কাটা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখুন পকেটের যে নিচের কাপড়টা এটা আমি কাটবো। এটা টোটাল লম্বা রাখবো 3.5। দেখুন পকেটের লম্বাটা রাখবো আমি 11 ইঞ্চি এবং চওড়াটা রাখবো 7 ইঞ্চি। 11 ইঞ্চি এবং 7 ইঞ্চি করে কাপড়টা কেটে নিলাম। এবার একটু আমি শেপ দিয়ে দিচ্ছি, সমান করে কেটে নিচ্ছি। এরপর দেখুন একটা আমি গোলাই দিয়ে দিব। এইভাবে আমি একটা গোলাই দিয়ে দিচ্ছি। এই গোলাইয়ে আমি এবার কেটে দেব। এবং দেখুন এটা 2 ভাঁজ আছে, এটা আমি ভাগ করে দিলাম। এরপর পকেটের মাপটা আমি লিখে দিচ্ছি।
এটা আছে 11 ইঞ্চি লম্বাটা এবং চওড়াটা আছে 7 ইঞ্চি। পকেটটা কাটা কমপ্লিট। এবার কাটবো আমি উপরের বেল্টটা। বেল্টটা কাটার জন্য দেখুন কাপড়টাকে আমি পুরোটা নিয়ে নিয়েছি। বেল্টটা আমার যেহেতু 1 ইঞ্চি কমপ্লিট হবে, টোটাল আমি 2 ইঞ্চি নিয়েছি। 2 ভাঁজ করে 2 ইঞ্চি নিয়েছি। 2 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দেবো। এইভাবে দাগ দিয়ে দিলাম। দেখুন এখানেও আমি 2 ইঞ্চি দাগ দিয়ে দিব। এরকমভাবে লম্বা করে আমি 2 ইঞ্চি করে পুরোটা দাগ দিয়ে নিব। সম্পূর্ণটা এইভাবে দাগ দিয়ে নিলাম। এরপর আমি স্কেল দিয়ে একটা লাইন টেনে দেব। স্কেল দিয়ে এইভাবে একটা লাইন টেনে দেব সম্পূর্ণটা। এবার এই লাইনে দাগে দাগে আমি কেটে নেব। এভাবে আমি সম্পূর্ণটা কেটে নিলাম। এরপর দেখুন প্যান্টের নিচের মহড়ার দিকে আমার একটু খোলা থাকবে 2 ইঞ্চি মতো। এটা আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি করে লম্বা একটা দাগ দিয়ে নেব। 2 ইঞ্চি আমার খোলা থাকবে, 1 ইঞ্চি আমার নিচে ফোল্ড হয়ে যাবে। এইভাবে একটা দাগ দিয়ে নিলাম। এই প্যান্টের কাটিংটি আমি ফার্স্ট পার্টে শুধু কাটিংটি দেখিয়েছি, সেকেন্ড পার্টে আমি সেলাইটা দেখাবো। আজকে